ও বেরাদার, আগামীকালকে আমি জীবনী সমাপ্ত করেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চেক করা হয়েছিল। আর ওই সিনা চেক করার পরে হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমার নবীকে বললে, ও মুহাম্মদ শোনো রে, তোমাকে আর তাইফে রাখা যাবে না। এই জন্য রাখা যাবে না, তোমার যদি বিপদ হয়ে যায়, তোমার যদি আপদ হয়ে যায়, বাঘে ভাল্লুকে যদি আক্রমণ করে দেয়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। তবে শোনো, আমি আজকে তোমাকে বলে দিলাম, আগামী কালকে তোমাকে সোনার মধ্যে মক্কাতুল মুনাওয়ারা মক্কায় তোমাকে নিয়ে যাব, তোমার মায়ের কাছে নিয়ে যাব, তুমি রেডি হয়ে যাবা, তৈয়ার হয়ে যাবা। আমার নবীজি মিচকে হাসি দিয়ে বলে, মা কখনো মায়ের কাছে যাব, কারণ মায়ের কাছে যারা যায় গো তারা খুশি হয় না, বেজার হয়, খুশি হয়। আমার নবীজি খুশি হয়ে গেলেন, বলে মা কখনো যাব গো মা, আমার মাকে অনেকদিন দেখি না। আমার হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আগামী কালকে শুভে সাজেকের সময় বাড়ি থেকে রওনা হয়ে যাব। কারণ হলো এটা, সূর্য যদি উঠে যায়, সূর্যের তাপে মরুভূমিতে হাঁটতে পারবো না, চলতে পারবো না, এই জন্য সকাল সকাল বার হয়ে যাব। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে আসলে, আসার পরে জুমরাকে বললেন, জুমরা রে, যখন বনে যাবে ছাগল চড়াতে, জঙ্গলে যাবে যখন ছাগল চড়াতে, বড় সতর্ক হইয়া ছাগল বকরি চড়াইবে। আর যদি কোনো পশু পাখি আক্রমণ করে, আমি নবী আমার নামখানা নিবে, আর আমার নামখানা নিলে তোমাকে খাওয়া আক্রমণ করা তো দূরের কথা, তোমাকে ছুঁয়া পর্যন্ত দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর গোলামি করি না, আল্লাহর গোলামি করি না। আজকে নবীর গোলামি করলে, আল্লাহর গোলামি করলে, আজকে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর যন্ত্র, পৃথিবীর আপনার প্রত্যেকটা জিনিস আমাদের কথা মতো চলবে। কিন্তু আমরা আল্লাহর গোলামি বাদ দিয়েছি, নবীর গোলামি বাদ দিয়েছি, আল্লাহর ওলির গোলামি বাদ দিয়েছি, ইসলামের গোলামি বাদ দিয়েছি। আজকে এমএলএ মন্ত্রীর গোলামি করতে আরম্ভ করেছি। এই জন্য নেতা মন্ত্রীর কাছে ছুটতে হয় যে কোনো কারণের জন্য, সাহায্যের জন্য। কিন্তু আমার আল্লাহকে যদি রাজি কইরা দিই, সমস্ত কিছুই তো আল্লাহর, তখন কারো কাছে যাইতে হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সব দিয়ে দিবি। সকাল বেলা হয়েছে, আমার নবীজি গোসল বানিয়েছে, গোসল বানানোর পরে এবার হালিমা আমার নবীজির চোখে সুরমা পরাইয়া দিলে, আপনার যা জামা কাপড় পরাইয়া দিলে, জামা কাপড় পরাইয়া দেওয়ার পরে খুশবু লাগিয়ে দিলে। এবার হালিমা আমার নবীজির আঙ্গুলখানা ধরিয়া যেন আপনার পথ দিয়ে চলতে আরম্ভ করলে। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে হালিমা বলতেছে, ওগো মুহাম্মদ, আসো, এই জায়গায় একটা বাবলা গাছ আছে, একটা ঘর আছে, একটা বাড়ি আছে, তবে এই বাড়ির দরওয়াজাটা বন্ধ আছে, এই বাড়িতে যাওয়া যাবে না, এই ঘরে যাওয়া যাবে না। এই বাবলা গাছের নিচে আরাম করে যদি আমাদের অসুবিধা হয়, এই বাড়ি থেকে আমরা সহযোগিতা পাওয়া যাব। পেরেশানি হয়ে গেছে, একটু এলে গেছি, এই জন্য এখানে একটু আরাম করতে চায়। নবী আমার বললেন, মা গো, যদি তোমার আরামের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, তুমি বিশ্রাম নাও, আরাম করো, আমার কোনো অসুবিধা নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের হিলান দিয়া যেন বাবা আরাম করতে আছে, চোখ দুটো বন্ধ করেছেন, অমনি যেন ঘুম চলে এসেছে। আর আমার নবীজি 5.5 বছরের সন্তান, নবী আমার চিন্তা করে, আল্লাহ গো, এই ঘরের মধ্যে কি আছে আমি নবী একবারের জন্য দেখতে চাই। বাচ্চা যারা হয় তাদের জানার প্রতি গুরুত্ব
গুরুত্বটা বেশি হয়। বলে না আব্বা গো এটা কি, এটার মধ্যে কি আছে, এটাতে কি হয়, জানা গুরুত্বটা বেশি আছে না নাই বাচ্চাদের মধ্যে। নবী আমার 5.5 বছরের বয়স, নবী আমার বলে ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। নবী তো আমার সবকিছুই জানে, কিন্তু ইতিহাসের পাতায় উঠাইয়া দেওয়ার জন্য ওটাকে প্রকাশ করতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার গুটি গুটি পায়ে গেলেন, যাওয়ার পরে দরওয়াজাটা যেন বন্ধ করা আছে। নবী আমার যেমন ওই দরওয়াজাটায় ঠেলা দিয়েছে, অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে। আর যেমন দরওয়াজাটা খুলে যাওয়া, যেন শত শত মূর্তি আমার নবীর পদতলে মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই ঘরের মধ্যে তাকায়া দেখলেন এই ঘরে মানুষ না, এই ঘরে নারী না, এই ঘরে জীবজন্তু না, এই ঘরে মূর্তি পূজা আছে। এবার ওই জায়গার যে পুরোহিত ছিল, ওই জায়গার যে পূজারী ছিল, ওই পুরোহিত বার হয়ে আসা আমার নবীজির হাত মুবারক ধরে নিয়ে আসা। হাত মুবারক ধরে নেওয়ার পরে বলে, এ বাচ্চা তুমি কেন মূর্তিগুলো ভেঙে দিলে? বলো বলো আজকে মূর্তিগুলো তুমি গুড়ায় দিলে কেন? নবী আমার বলে, শোনো গো, এই মূর্তিগুলো আমি ভাঙি না। ওই পুরোহিত বলল, তুমি যদি না ভাঙো কে ভাঙবে? কারণ এই জায়গায় তো আর কেউ নাই। আমার নবীজি বললেন, শোনো গো, অত বড় মূর্তিগুলা, আমি হলাম 5.5 বছরের সন্তান, মাত্র বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, আমি কেমন করে ওই মূর্তিগুলা ভাঙতে পারি? পুরোহিত বলল, শোনো, তুমি ভাঙো আর না ভাঙো, আজকে তোমাকে আমি দেখেছি, তোমাকে বন্দি করে রাখবো, তোমাকে বেঁধে রাখবো। এই জন্য বন্দি করে রাখবো, কারণ শহর এলাকা গ্রামবাসীরা এসে যখন জিজ্ঞাসা করবে মূর্তিগুলোকে ভেঙেছে, আমি জবাব দিতে পারবো না। আমাকে তারা হয়তো শাস্তি দেবে, আমাকে হয়তো তারা বিতাড়িত করবে। অতএব শোনো, তোমাকে আমি বন্দি করে রাখবো। আমার নবীজিকে একটা ঘরের মধ্যে যেন বন্দি করে রেখে দিলে। এইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যেন ঘুমটা আপনার ভেঙে গেল। ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই, তাকায়া দেখে সামনে পেছনে নবীকে দেখা যায় না। এবার হালিমা চিন্তা করে, আল্লাহ গো, শুধুই মরুভূমি, কাউকে তো দেখা যায় না। আর আমার নবীজি বাচ্চা ছেলে কোথায় গেল তাকেও দেখা যায় না। কোথায় খোঁজ করব, কোথায় যাব? গুটি গুটি পায় ওই ঘরের কাছে গেল। ঘরের কাছে যাওয়ার পরে দেখছেন একজন পুরোহিত আছে। হালিমা বলল, ওগো পূজারি, ওগো পুরোহিত, বলো বলো এই জায়গায় কি একটা বাচ্চা ছেলে দেখেছ? বলে, বাচ্চাটা কেমন? বলে, নুরানিময় চেহারা, দেখতে অতি সুন্দর, 5.5 বছর বয়স। ওই পুরোহিত বলল, শোনো, আমি একটা বাচ্চাকে ঘরে বন্দি করে রেখেছি, এই বাচ্চাটি কিনা একবার তুমি দেখে নাও। হালিমাতুস সাদিয়াকে যখন ঘরের কাছে নিয়ে যাওয়ার পরে দরওয়াজাটা খুলে দিলেন, হালিমা দেখছে এ আর কেউ নয়, এটাই হলো আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমা ছুটতে ছুটতে গিয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে বলে, মুহাম্মদ, আজকে তোমাকে বন্দি করে কেন রেখেছে? নবী আমার বলে, মা গো, আমি মূর্তি পূজা ভাঙি নাই। তবুও পুরোহিত বলছে আমি নাকি মূর্তিগুলা ভেঙেছে। হালিমা বললে, পুরোহিত কথাটা কি সত্য? বলে, হ্যাঁ। বলে, কি সত্য? বলে, মূর্তি ভেঙেছে তোমার সন্তান। হালিমা বলে, শোনো গো, এই সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মিথ্যা বলে নাই এই কারণে তাইফবাসীরা তার নাম দিয়েছে আল আমিন। আর আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। ও পুরোহিত শোনো, তোমার কোথাও যেন ভুল হয়। অতএব আমার বেটা মুহাম্মদ মূর্তি ভাঙতে পারে না। পুরোহিত বলল, না না না, এই মূর্তিগুলা ভেঙেছে। বলে, ও গো পুরোহিত, মূর্তি ভাঙুক আর না ভাঙুক, বাচ্চাটাকে তুমি দয়া করে ছেড়ে দাও। পুরোহিত বলল, না না, ছাড়া যাবে না। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, পুরোহিত গো, ও গো পূজারী, শোনে নাও, শোনে নাও, আজকে এই বাচ্চাটিকে যদি ছেড়ে না দাও, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত
বলল কি নাম বললে? বলে নামটা হলো আব্দুল মুত্তালিব। বলে আব্দুল মুত্তালিব আবার কার নাম? বলে কাবা ঘরের মুতাওয়াল্লির নাম। বলে কাবা ঘরের মুতাওয়াল্লির সঙ্গে এর কি সম্পর্ক আছে? বলে এ মুহাম্মাদের দাদু হলো আব্দুল মুত্তালিব। এবার পুরোহিত বলল হালিমা রে, তবে কি এর মায়ের নাম আমিনা? বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে কি বানি হাসিম গোত্রের বংশের মানুষ? বলে হ্যাঁ। বলে হালিমা শোনো, তবে কি তুমি লালন পালন করার জন্য নিয়ে এসেছ? বলে হ্যাঁ, আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছি। বলে এর জগতের নাম হলো মোহাম্মদ, আসমানি নাম হলো আহমদ। হালিমা বলল হ্যাঁ গো। পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীজির পদতলে পড়ে গেল। পদতলে পড়ে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে। হালিমা বলল কি ব্যাপার বুঝি না। ওই পুরোহিত বলল হালিমা রে, তুমি কি জানো না? জানো না এই মুহাম্মদই হলো শেষ জামানার নবী, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে আল্লাহ একে আল্লাহ নবী করে পাঠিয়েছে, এই ইসলামের প্রচার প্রসার করবে। বলে তুমি কি করে জানলে? বলে আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম, আর পড়ার পরে আমি এটাও দেখেছিলাম এই জায়গায় নবীজি আসবে আর মূর্তি পূজাগুলো ভেঙে যাবে। আমি আসলে এই জায়গায় পূজা করার জন্য আসি নাই, আমি আসলে এই জায়গায় এসেছি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হালিমা, আজকে যখন নবীকে পেয়েছি, আজকের সুযোগ আমি ছাড়বো না। আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবুয়ত প্রাপ্ত হবেন, আপনি যখন ইসলামের প্রচার ও প্রসার করবেন, ততদিন হয়তো আমি বাঁচবো না। অতএব আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, বেধর্মী হয়ে মারা যেতে চাই না। আজকে আপনি আমাকে কালমা পড়ে আনেন, আমি এখনই কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও বাবাজি ভাইরা, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যারা বলে 40 বছরের নবী নবুয়ত প্রাপ্ত হয়ে যায়, যারা বলে 24 বছরের নবী নবী হয়ে যায়, 40 বছর পরে ইসলামের প্রচার ও প্রসার করেছে। না না না, আমার নবী যে আউয়ালেও নবী ছিলেন, আখেরেও নবী ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী বাচ্চা থেকে ইসলামের প্রচার প্রসার করেছে, শুধুমাত্র 40 বছর পরে আমার নবীজি প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর পরে আমার নবী প্রকাশ করেছেন। আচ্ছা বলেন, আমি তো 2012 সালে মাওলানা পাস করেছি, আপনারা কেউ জানতেন? জানতেন? আমাকে চিনতেন? চিনতেন না। আজকে আপনাদের কাছে এসেছি, আর আমি যদি বলি যে আমি 2012 সালে মাওলানা কমপ্লিট করেছি, আর আপনি যদি বলেন হ্যাঁ আপনি তো কাল থেকে জীবনী করছেন, মানে কাল থেকে আপনি মৌলবি হয়েছেন, তাহলে কথাটা কতটুকু বাস্তব হবে? হবে? আর আমি যদি বলি 2012-তে আমি আলেম পাস করেছি, আপনারা বিশ্বাস করবেন? কারণ যে 2012 সালে মাওলানা পাস করেছে, তার কারণ হলো তার বয়স দেখে বোঝা হয়েছে, নাকি বলেন? বয়সের সঙ্গে অনেক কিছু অনুমান করা যায়। তো নবী আমার আউয়ালে নবী ছিলেন, কিন্তু 40 বছর পরে নবী আমার প্রকাশ করেছেন সারা পৃথিবীর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি সঙ্গে সঙ্গে ওই পূজারীকে তওবা পড়ালেন, ইস্তেগফার পড়ালেন। ইস্তেগফার পড়ানোর পরে আমার নবীজি যেন কালেমা তাইয়্যিব পড়ায়া নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিবানা। নবী আমার প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কালেমা পড়েন আমার পরে হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন আমার নবীজি মক্কায় পৌঁছায় গেলেন। মক্কায় পৌঁছায় যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার বুকে লেগে গেল। যাওয়ার পরে আমার নবীজি কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে, আর আব্দুল মুত্তালিব কান্দে কান্দে বলে, ও পোতারে, আজকে তুমি যখন মক্কায় এসেছো তোমাকে আর আমি কোথাও যেতে দিব না। নবী আমার বলে, দাদা গো, আমি নবী আমার মাকে ছেড়ে আমিও আর কোথাও যাব না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে গেলেন। আমিনা নিজের সন্তানকে দেখে আমিনা যেন খুশি হয়ে গেলেন, আমার নবী খুশি হয়ে গেলেন। হালিমা বললেন, ও আমিনা শোনো রে বোন, আজকে তোমার বেটা মোহাম্মদকে রেখে গেলাম, মোহাম্মদকে তুমি দেখাশোনা করো, তোমার কাছে আগলে রাখো। আমিনা আর যদি প্রয়োজন হয়, যদি দরকার হয় রে আমিনা, আমাকে ডাক দিয়ে একবার বলে দেবে, আমি নবীকে নিয়ে গিয়ে পুনরায় আমি লালন পালন করে দেব। শুধু সীমিত সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যদি আমার নবীকে লালন পালন করতে হয়, আমি তবু আমার নবীকে লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বললেন, হালিমা রে, আমার নবীজিকে আমার কাছে রেখে যাও, কারণ হইল আমি নবীকে আর কোথাও পাঠাতে চাই না, আমার নবীকে আমার কাজ ছাড়া আর করাতে চাই না। এবার তুমি বাড়ির দিকে যাও, নবী আমার কাছে থাকবে। হালিমা